নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। আমি পিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ি কাটায় বাজছে 9টা। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে সকালে অনেকটা দেরিতে উঠেছি জানেন তো, তার কারণেই বাবুর স্কুল যাওয়া আজকে অনেকটা পরিমাণে লেট। সচরাচর আমি 9:15 নাগাদ ওকে স্কুলে ছেড়ে চলে আসি, কারণ ওদের 9টা থেকে আর কি স্কুলের টাইম। তো যাই হোক, আজকে কিন্তু ঘড়ি কাটায় একদম 9টাই আর কি বাজছে। তার জন্য ওর পাপাই এসছে ওকে ছাড়তে, নাহলে হেঁটে হেঁটে যেতে গেলে আবার অনেকটা পরিমাণে লেট হয়ে যাবে। যাই হোক, কী করা যাবে, আজকে যেহেতু অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। আর এই দিকে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। এই চাটুকু না খেলে না সকালে একদম এনার্জি পাওয়া যায় না। আর এখন তো চারিদিকে হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই সকাল সকাল একটু গরম গরম চা না খেলে গলাটাও ঠিক ভালো লাগে না, মাথা ধরাটাও ঠিক ছাড়ে না, আর কাজে কোনো এনার্জি পাওয়া যায় না। আমার হাজব্যান্ড চলে এসছে বাবুকে স্কুলে রেখে দিয়ে। কাছেই তো স্কুল, তো বেশি টাইম লাগে না, স্কুটিতে 2 মিনিট আর পায়ে হেঁটে 7-8 মিনিট। যাই হোক, ও স্কুল থেকে চলে আসার পর চাটা বানিয়েছি, ওকে একটু চাটা দিয়ে দিলাম। এবার বানাবো আর কি ব্রেকফাস্ট। আর বিছানা সমস্ত কিছু আর কি তুলতে বাকি আছে, কাজকর্ম করার আর কি সম্পূর্ণ কিছুই আর কি বাকি আছে, সেগুলো একটু একটু করে সেরে নেব। চাটা দিয়ে এসে আগে ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি। আজকে না একটু অন্যরকম আর কি ব্রেকফাস্ট বানাচ্ছি, মানে ধোসা স্টাইলেই, কিন্তু একটু মোটা করে, যেমন যেগুলো কুট্টি এরকম কিছু একটু বলে না, যেমন একটু মোটা সাইজের হবে আর কি। যেমন প্যানকেক যেমন একটু মোটা হয় না, সেই হিসাবে আর কি হবে। এটা না আমি সুজি দিয়ে বানাচ্ছি, সুজি আর টক দই, একটুখানি সোডা আর কি মিশিয়ে রেখে দিয়েছিলাম, অল্প লবণ। তো সেটাকে ভালোভাবে ফেটিয়ে কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেস্ট রেখেছিলাম। তারপর আর অল্প করে ব্রাশ আর কি, তাওয়াতে ব্রাশ বুলিয়ে দিয়ে অল্প অয়েল আর কি ব্রাশ করে দিয়ে তারপর আর কি ওইটা আর কি দিয়ে দিয়েছিলাম। তারপরে উপর থেকে একটুখানি কি বলে গাজর কুড়ে রেখেছিলাম, তো ওই গাজর কুড়া। আর এই দিকে একটা মশলা বানিয়ে নিয়েছি আর কি, পেঁয়াজ টমেটো একটুখানি রসুন থেতো করে দিয়েছিলাম। তো এই দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। তো এইটাই আর কি, মানে একটু অন্যরকম ব্রেকফাস্ট, মানে প্রতিদিন একই রকম ব্রেকফাস্ট খেতে সত্যি কথা বলতে ভালো লাগে না। তার জন্যই আর কি চেষ্টা করছি যে একটু অন্যরকম ব্রেকফাস্ট দেওয়ার জন্য, যাতে আমাদেরও খেতে ভালো লাগে। আর বাবু আর কি এটাই আর কি টিফিনে নিয়ে গেছে, ওকে বানিয়ে এটা দিয়েছিলাম। আর আমরাও আর কি দেখছি খেতে কেমন লাগে আর কি, বাবু জানি না খাবে কিনা, তো চেষ্টা করছি এক একদিন এক এক রকম আর কি দিতে। তো এটা উপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি, তারপরে উপরে কিন্তু সাদা তিল দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। এটা নারকেলের চাটনি বা পুদিনার চাটনি বা এমনি কোনো আর কি সস দিয়েও খাওয়া যেতে পারে, বেশ ভালো লাগবে। এই সমস্ত কিছু করলে কি হয়, সকালে আর কি অনেকটা পরিমাণে টাইম বেঁচে যায়, কারণ এটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়। আর হাতের কাছে যা জিনিসপত্র থাকে সেটা দিয়েও হয়ে যায়। তো যাই হোক, আর একটুখানি মুখের স্বাদটাও চেঞ্জ হয়, সেই কারণেই আর কি এরকম ব্রেকফাস্ট করা। তো হাজব্যান্ডও খেয়ে বললো বেশ ভালো হয়েছে খেতে। 2 সাইড যদি না শেখা হয় তাহলেও কোনো সমস্যা নেই, 2 সাইড সেঁকলে দেখছি একটু নরম হয়ে যাচ্ছে, আর এক সাইড সেঁকলে একটু ঠিক মানে কড়কড়ে টাইপের ভাবটা থাকছে। তো বেশ ভালোই লাগলো একটু, আজকে যেহেতু আমি নতুনভাবে বানালাম, তো বেশ খেতেও ভালো লাগলো। আর নতুন নতুন জিনিস না বানাতেও বেশ ভালো লাগে আর কি। যেগুলো কুট্টি ধোসা বলে না, ওরকম করে একটু মোটা সাইজের আর কি বানানো, পাতলা করিনি, হালকা মোটা করে। ওর উপরে আর কি একটু গাজর করে দিয়েছিলাম, তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে, ওই মশলাটা উপরে দিয়ে হালকা করে সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম। দেখো দেখতেও কত ভালো লাগছে, খেতে কিন্তু সত্যি কথা বলছি খুব ভালো লাগছিলো খেতে। আর যেহেতু সুজি দেওয়া আছে, সুজি টক দই তো একটু ভারী খাবার, পেটটাও ভরা থাকবে আর খেতেও বেশ অন্যরকম লাগবে। যাই হোক, আমি প্লেটে নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড একটা খাওয়া হয়ে গেছে, ওকে আর 2টো দিচ্ছি, ওর খুব ভালো লেগেছে এটা। আর আমি আমার নিজের জন্য কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে। তো নিয়ে ঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে। এখন কিন্তু সমস্ত কাজ বাকি আছে, এরপর একটা একটা করে কাজও সেরে নিতে হবে, কারণ 4 ঘন্টা যে দেখতে দেখতে কীভাবে কেটে যায় বুঝে উঠতে পারি না। ঘর ঝাড়ু পোছা লাগানো হয়ে গেছে, আবার চলে এসেছি রান্নাঘরে। আমাদের কিন্তু মেয়েদের অধিকাংশ টাইমটা রান্নাঘরেই কাটে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শুতে যাওয়া অবধি অধিকাংশ টাইমই রান্নাঘরে। দেখুন না হিসাব করে, সকাল থেকে রাত্রে অবধি কতবার রান্নাঘরে যেতে হয়। যাই হোক, এটাই আর কি আমাদের জীবন, এইভাবেই আর কি সকলেরই দিন চলছে, শুধু আমার বা তোমার বলে না, সকলেরই এইভাবেই চলছে দিন যাপন। তো আজকে ভেবেছি দুপুরে একটু পেঁপের তরকারি বানাবো, আর তো ডাল আর কি বানাবো। সকালে আমার ছেলে তো ডাল চাই আর কি, ওকে ডাল ভাত খাইয়েই পাঠিয়েছি, তো ডাল হয়েই আছে আর কি, আর ওটা আর কি টিফিনে দিয়েছিলাম। আর দুপুর আর কি ওই
কি বলে পেঁপের তরকারি করবো ভাবছি, আর সেরকম কিছু করবো না, কিছু আর করতে ভালো লাগছে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখনও অবধি জামাকাপড় কাছাকাছি বাকি আছে, ঠাকুর পুজো বাকি আছে। তো এই যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা আগে সেরে নিই, তারপর আবার বাবুকে স্কুল থেকেও আনতে যেতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেক কাজ এগিয়ে নিয়েছি, আমার কিন্তু জামাকাপড় কেচে মেলাও হয়ে গেছে। এইদিকে হরি গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম পুরো শুকিয়ে গেছিলো, তো আবার নতুন করে চারা বেরিয়েছে। আর এইদিকে আমার কাগজ ফুলের গাছেও কিন্তু পাতা বেরোচ্ছে, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, সেটা তো তোমরা দেখেছো যারা আমার আগে ভিডিও দেখেছো। তো যাই হোক, বাবুকে কিন্তু স্কুল থেকে নিয়ে চলে এলাম, ওই 1:05-10 মতো বাজছে আর কি, 1টার সময় ছুটি হয়ে যায়। তো এবার একটুখানি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে তারপরে আবার ওকে ড্যান্স ক্লাস টিউশনে পাঠাতে হবে। এভাবেই কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফের আর কি জীবনযাত্রা চলছে, তো প্রত্যেকটা ঘরে একই কাহিনী আর কি। তো যাই হোক, স্কুল থেকে তো নিয়ে এলাম, এবার খাইয়ে দাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে আবার ড্যান্স ক্লাস টিউশন ক্লাসে পাঠাতে হবে। তো চলে গিয়েছিলো টিউশনে, বাড়িও চলে এসছে। এই দেখো, এখন আমি একটু ওকে পড়া করাচ্ছিলাম, ওই আধা ঘন্টা মতো রেস্ট দিই, তারপর আবার হোমওয়ার্কগুলো করানো, বাড়িতে আর কি লেখানো বা একটু পড়ানো, ওগুলো করে ওই 9টা বাজছে এখন। তো দেখো, ডিনার বানাতে চলে এসেছি। আজকে ডিনারে একটুখানি আলুর পরোটা বানাচ্ছি, ওকে পড়তে বসানোর আগে আর কি আলুটাকে সিদ্ধ করে আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার ছেলে না, যে ও একটু পড়া করছে সেই ফাঁকে আমি রান্না করে নিই, সেইটা কিন্তু ও করতে দেয় না, ও পড়বে মানে ওর পাশে বসে থাকতে হবে আমাকে। তো প্রত্যেকটা বাচ্চারাই এখন এইরকমই জিদি টাইপের, মানে একা একা থেকে সব অভ্যস্ত। তো যাই হোক, আর আমি এইদিকে পরোটাগুলো বানাচ্ছি, আর ওইদিকে দেখেছো ও ঘোরপাক খাচ্ছে। এখন ঘোরপাক খেয়ে খেয়ে ওইভাবে আর কি টাইম যাবে, যে আমি এই ঘরে আছি বলে বসে বসে টিভি দেখা তা না, টিভি দেখবে কিন্তু আমাকে ওর কাছে বসে থাকতে হবে, বা খেলা করবে আমাকে ওর কাছে বসে থাকতে হবে, একা একা বসে থাকতে মানে পারে না। আসলে জানি না কেন, ও হয়তো ভয় লাগে আমার মনে হয়, তো সেই কারণে একা একা থাকতে চায় না। আর ওর আমার হাজব্যান্ড তো ডিউটি গেছে, ও এবার আসবে 10টার দিকে আর কেউ আসে। আর প্রেসার কুকারে একটুখানি আর কি ডাল চাপিয়ে দিয়েছিলাম, কারণ জানি না যে পরোটা খাবে না ভাত খাবে। আমার ছেলের আবার এক একদিন এক রকম মন, কোনো দিন হয়তো পরোটা খেতে ইচ্ছা করলে তো খেয়ে নেবে, আবার কোনো দিন একদম খেতে চায় না। খাওয়া নিয়ে প্রচণ্ড আমার মানে অসুবিধা হয় জানো ওকে, মানে এই খাবো না ওই খাবো না, এইভাবেই দেখছো একটা কথা শুন না, ঘোরপাক খেয়েই যাচ্ছে তখন থেকে। তো যাই হোক, একদম আমি ডিনার নিয়ে বসে পড়েছি, আলুর পরোটা আর একটুখানি চাটনি নিয়ে নিয়েছি। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। এইদিকে দেখেছো কত খেলা নিয়ে বসেছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। গুড নাইট, সবাই ভালো থেকো।